এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে অবতার সার গোড়া অবতার। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বল করি। দেখো ওরে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়ালু দাতা, পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণগান। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, তাদের দুজনের কথা বলা হচ্ছে। ব্রজেন্দ্র নন্দন যেই সতীসূত হইল সেই, বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হলেন শচীনন্দন গৌর, আর বলরাম হলেন নিত্যানন্দ। বৃন্দাবনের কৃষ্ণ অবতার নন, তিনি অবতারী। অবতার আর অবতারের মধ্যে ভেদ কি, এই সম্বন্ধে বলা হচ্ছে যেমন একটা দ্বীপ যখন আরেকটা দ্বীপকে জ্বালিয়ে দেয়, তখন সেই দ্বীপটার মধ্যে সেই সমান পরিমাণ আলো থাকে। একই এক দ্বীপ, প্রথম দ্বীপটি যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে দ্বীপগুলি জ্বালাচ্ছে, যদিও সেই সবগুলি দ্বীপের মধ্যেই সমান আলোক আর তাপ রয়েছে, তবু প্রথম দ্বীপটা হচ্ছে সেই দ্বীপ যে দ্বীপটি অন্য দ্বীপগুলিকে জ্বালিয়েছে। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রথম দ্বীপ, আর অন্য দ্বীপগুলি হচ্ছে তার অবতার। আরেকটি দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায় যে একটা সূর্য দুটো সূর্য হয়ে গেল, সমান শক্তি সমান একই সূর্য বিস্তার হয়েছে, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে যদি সূর্য বাড়তে থাকে, ঠিক তেমনি ভগবান তার অংশ, তার পূর্ণ শক্তি নিয়ে, তার নিজের পূর্ণ স্বরূপ নিয়ে তিনি নিজেকে যখন বিস্তার করেন, তাকে বলা হয় অংশ বা কলা। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠতি। রাম, নৃসিংহ, বরাহ, কূর্ম আদি এরা সকলে হচ্ছেন অবতার, কলা, অংশ বা অংশের অংশ। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং। শ্রীমদ্ ভাগবতে ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা করে বলা হলো অবতার হি অসংখ্য, ভগবানের অসংখ্য অবতার, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই পৃথিবীতে আসে। এখন প্রশ্ন হচ্ছে ব্রহ্মার একদিনের স্থিতিকাল কতটা? ব্রহ্মার একদিন কতক্ষণে, কত বছরে ব্রহ্মার একদিন হয়? তোমরা কে কে জানো ব্রহ্মার একদিন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ব্রহ্মার একদিন তোমরা অনেকেই জানো, আমরা দেখতে পাচ্ছি। তবু যারা জানে না তাদের জন্য আমি সংক্ষেপে বলছি যে 4টে চতুর্যুগে হয় একটা দিব্য যুগ। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলি যুগ। এই 4টে যুগ নিয়ে একটা দিব্য যুগ। সেই 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন, সহস্র যুগ পর্যন্ত
আহুর্যৎ ব্রহ্মণে। ব্রহ্মার একদিন হচ্ছে 1000 চতুর্যুগ। আচ্ছা, এখন একটা চতুর্যুগের স্থিতিকাল কতটা? একটা চতুর্যুগের স্থিতিকাল হচ্ছে 43,20,000 বছর। 43,20,000 বছরে একটা চতুর্যুগ, আর তাকে 1000 দিয়ে গুণ করলে কত হচ্ছে? সেটা হচ্ছে ব্রহ্মার এক দিন, আর সেই অনুপাতে ব্রহ্মার এক রাত্রি। তো এই যে ব্রহ্মার এক দিন এবং এক রাত্রি, তাতে ভগবান স্বয়ং ভগবান একবার আসে। যদিও ভগবানের অসংখ্য অবতার, ভগবানের অবতারও কত রকম? ভগবানের অবতার 6 রকমের অবতার আছে। পুরুষাবতার, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এরা হচ্ছেন পুরুষাবতার। যুগাবতার, 4টি যুগ আছে, এই 4 যুগে ভগবান আসেন যুগের যুগ ধর্ম স্থাপন করার জন্য, তারা হচ্ছেন যুগাবতার। সে তো রক্ত তথা পীত ইদানীং কৃষ্ণতাং গতা, এরা যুগাবতার। ভগবান বিভিন্ন রূপে লীলা করেন, তারা হচ্ছেন লীলা অবতার, যেমন মৎস্য, কূর্ম, বরাহ ইত্যাদি। ভগবানের গুণ অবতার, 3টি প্রকৃতির গুণ আছে। সেই 3টি গুণ সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই 3টি গুণকেও নিয়ন্ত্রণ করেন ভগবান তার 3 অবতারে। তারা হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তারপরে মন্বন্তর অবতার, ব্রহ্মার একদিনে 14 জন মনু আসে। তাদের যে রাজ্যকাল, সেই এক একজন মনুর রাজ্যকালে এক একজন ভগবান অবতরণ করেন, তাদের বলা হয় মন্বন্তর অবতার। এবং ভগবান যখন কোনো বিশেষ ব্যক্তিকে, বিশেষ জীবকে তার শক্তির দ্বারা আবিষ্ট করেন, তখন তাদের বলা হয় শক্তাবেশ অবতার। যেমন পরশুরাম, ব্যাসদেব, পৃথু মহারাজ আদি, এরা হচ্ছেন শক্তাবেশ অবতার। এইভাবে ভগবানের 6 রকম অবতার আছে। 6টি শ্রেণীতে তাদের বিভক্ত করা হয়েছে, কিন্তু ভগবানের অবতার অসংখ্য, সংখ্যাতীত। সংখ্যা দিয়ে ভগবানের অবতার গণনা করা যায়। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি অবতার নন। তাই তাকে বলা হচ্ছে অবতারী। অবতার আর অবতারী। সেই যে কৃষ্ণ, তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন। আর ব্রহ্মার একদিনের দীর্ঘকাল কতটি, দৈর্ঘ্য কতটি? ব্রহ্মার একদিনে 14 জন মনু হয়। এই এক একজন মনুর রাজত্বকাল হচ্ছে 71 চতুর্যুগ। এই 71কে 14 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 994। আর ব্রহ্মার একদিন হচ্ছে 1000 চতুর্যুগ। 994 চতুর্যুগ হচ্ছে এই মনুদের স্থিতিকাল। আর এই মাঝখানে তাদের যখন পরিবর্তন হয়, তখন যে সময়টা যায়, সেটা এইভাবে ওই বাকি 6টা চতুর্যুগ ওই স্থিতিকাল। এখন এই যে 14 জন মনু, তাদের মধ্যে প্রথম মনু হচ্ছেন স্বয়ংভুব মনু, ব্রহ্মার পুত্র। এইভাবে স্বয়ংভুব, সরচিষ আদি মনু রয়েছেন। 7ম মনু হচ্ছে সূর্যদেবের পুত্র, তার নাম হচ্ছে বৈবস্বত মনু। সূর্যদেবের নাম কি? বিবস্বান।
সেই বিবর্ষণের পুত্র হচ্ছেন বৈবস্বত। তিনি হচ্ছেন সপ্তম মনু। প্রত্যেক ব্রহ্মার দিনে এই সপ্তম মনু হচ্ছেন বৈবস্বত মনু, এবং তাকে বলা হয় বৈবস্বত মন্বন্তর। আমরা যে সময়টাতে আছি এটা সেই সপ্তম মনুর রাজত্বকাল, বৈবস্বত মন্বন্তর। এবং এই বৈবস্বত মনুর রাজত্বকাল কত বছর, কটা চতুর্যুগ কার কার মনে আছে? 71 চতুর্যুগ। তার মধ্যে যে অষ্টবিংশতি চতুর্যুগ, 27টা চতুর্যুগ হয়ে যাওয়ার পরে আসছে 28টি চতুর্যুগ, অষ্টবিংশতিতম চতুর্যুগ। সেই যে চতুর্যুগের যে দাপর যুগ, সেই দাপর যুগের সন্ধ্যায়, মানে দাপর যুগের শেষে শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসে। আর সেই দাপর যুগ যখন সেই কৃষ্ণ যখন তার লীলা অপ্রকট করেন, লীলা সংবরণ করেন, তখন কলিযুগের শুরু। দাপরের পরে আসে কলিযুগ। তো সেই যে কলিযুগ, সেই কলিযুগের শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন আসেন? কেননা তিনি শ্রীকৃষ্ণের যে লীলা, ব্রজ লীলা, তার যে বৈশিষ্ট্য সেটা জানাবার জন্য কৃষ্ণ আসেন। সাধারণের পক্ষে কৃষ্ণের ব্রজলীলা বোঝা সম্ভব নয়। কৃষ্ণের ব্রজলীলা বৈশিষ্ট্য হচ্ছে যে কৃষ্ণের ব্রজলীলাতে কৃষ্ণ মানুষের মতো লীলা বিলাস করতেন। যদিও তিনি স্বয়ং ভগবান, কিন্তু সেই স্বয়ং ভগবান তিনি বৈকুণ্ঠের নারায়ণ নন, তিনি পরমেশ্বর, সবকিছু নিয়ন্তা নারায়ণ নন। তিনি হচ্ছেন ব্রজবালক, গোপাল, ব্রজগোপাল, ব্রজের গোপাল, ব্রজের রাখাল, ব্রজের একটা রাখাল বালক। নারায়ণকে দেখলেন চতুর্ভুজ, 4টে হাত, তার মধ্যে শঙ্খচক্র গদাপদ্ম আছে। এটা দেখে সকলেই নারায়ণকে ভগবান বলে চিনতে পারে। কিন্তু কৃষ্ণ তো সেভাবে আসছেন না। কৃষ্ণ কি শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে এসছেন বৃন্দাবনে? বৃন্দাবনে কৃষ্ণ শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে থাকেন না। বৃন্দাবনে কৃষ্ণ কিভাবে থাকেন? তিনি দ্বিভোজ শ্যাম সুন্দর, তিনি মুরলীধর, তিনি বাঁশি বাজান। যে একটা রাখাল বালককে দেখে কি ভগবান বলে চেনা যায়? চিনতে অসুবিধা হয়েছে। এমনকি ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেছে। ব্রহ্মা পর্যন্ত ভগবানকে চিনতে পারে, ইন্দ্র পর্যন্ত চিনতে পারে, অন্যদের কি কথা। তাই এই যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে চেনা খুবই কঠিন। কৃষ্ণের ব্রজলীলার মহিমা বোঝা খুব কঠিন। তাই জন্য সেই ব্রজলীলার মহিমা বোঝাবার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং এসছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর ব্রজলীলার বৈশিষ্ট্য কি? ব্রজলীলার বৈশিষ্ট্য হচ্ছে রাধা কৃষ্ণের যুগল প্রেম। বৃন্দাবনের বৈশিষ্ট্য কি? বৈকুণ্ঠ আর বৃন্দাবনের পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে এই যে বৈকুণ্ঠে নারায়ণ হচ্ছেন ভগবান, বৈকুণ্ঠে নারায়ণ ভগবান। কিন্তু ব্রজের কৃষ্ণ যে ভগবান, তিনি ভগবানের মতো আসেননি। তিনি এসেছেন কিভাবে? গোপাল বালক, গোপাল, 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 গো বিন্দ। কেন? তারও একটা বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে বৈকুণ্ঠে যেহেতু ভগবান ভগবান, তাই
সবাই তাকে শ্রদ্ধা ভরে পূজা করে। সেই শ্রদ্ধা ভরে যে পূজাটা হয়, সে পূজাটা কোন রসে হয়, কোন সম্পর্কে হয়? দাস্য রসে অথবা শান্ত রসে। এরকম সম্পর্ক কটা আছে তোমাদের জানা আছে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই পাঁচটি রস আছে, পাঁচ রকমের সম্পর্ক আছে। শান্ত রসটা কিরকম? শান্ত রসটা হচ্ছে আমিও আছি, তুমিও আছো, দুজনেই আছি, ভালোই আছি, কিন্তু কোন রকম সম্পর্ক নেই, কোন রকম আদান প্রদান নেই। যেমন তোমাদের পাড়ায় অনেক প্রতিবেশী আছে, তুমি জানো তারা আছে, কিন্তু তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে শান্ত রস। আর তার থেকে গভীর কোন সম্পর্ক? তার থেকে এই শান্ত রসের থেকে গভীর বা নিবিড় হচ্ছে দাস্য। প্রভুর সঙ্গে ভৃত্যের যে সম্পর্ক, তোমার বাড়িতে তোমার চাকরের সঙ্গে তোমার যে সম্পর্ক, সেই সম্পর্কটা সেই প্রতিবেশীর থেকে আরো বেশি ঘনিষ্ঠ, তাই নয় কি? আচ্ছা, তোমার চাকরের সঙ্গে তোমার যে সম্পর্ক, তোমার বন্ধুর সঙ্গে সম্পর্কটা তার থেকে আরো ঘনিষ্ঠ, তাই না? তাই দাস্যের পরে, দাস্যের উপরে সখ্য বা বন্ধুত্বের সম্পর্ক। তোমার বন্ধুর সঙ্গে যে তোমার সম্পর্ক, তার থেকেও ঘনিষ্ঠ হচ্ছে তোমার সঙ্গে তোমার মা বাবার সঙ্গে তোমার যে সম্পর্ক, বাৎসল্য। আর তোমার মা বাবার সঙ্গে যে সম্পর্ক, তার থেকে ঘনিষ্ঠ হচ্ছে তোমার পতির সঙ্গে বা পত্নীর সঙ্গে, তাই নয় কি? মা বাবা শুনলে সেটা তার দুঃখিত হবে, কিন্তু সেটি হচ্ছে এইভাবে চারটি রসের শ্রেষ্ঠতা নিরূপণ। শান্ত, শান্ত থেকে ঘনিষ্ঠ দাস্য, দাস্য থেকে ঘনিষ্ঠ সখ্য, সখ্য থেকে ঘনিষ্ঠ বাৎসল্য, বাৎসল্য থেকে ঘনিষ্ঠ মাধুর্য। এখন বৈকুণ্ঠে কেবল এই দুটি সম্পর্ক পাওয়া যাচ্ছে, শান্ত আর দাস্য। সেখানে সবাই শান্ত রসে নয়তো হয় ভগবানের ধ্যান করছে, নয়তো দাস্য রসে ভগবানের সেবা করছে। এমনকি লক্ষ্মী দেবীও দাস্য রসে ভগবানের সেবা করছেন, যদিও তিনি ভগবানের ভগবানের বক্ষ বিলাসী। তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে সখ্য রসের সম্পর্কে ভগবানের সঙ্গে সম্ভব? তাহলে দেখা যাক সখ্য রসটা কিরকম ভাবে হয়। সখ্য রসটা হয় সমানে সমানে, বন্ধুত্ব সমানে সমানে হয়। তাহলে কেউ কি ভগবানের সমান সমান হতে পারবে? ভগবানের সমান হওয়া কারো পক্ষে সম্ভব? তাই ভগবানের সঙ্গে সখ্য রসটা সম্ভব নয়। আচ্ছা, বাৎসল্য রসটা, সেখানে ভক্ত ভগবান থেকে বড় হয়ে গেছে, তাহলে ভগবানের থেকে কেউ বড় হতে পারে? হ্যাঁ, তাহলে এই জন্য বাৎসল্য রসটাও সম্ভব। আর একজন যুবক যুবতীর মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, সেরকম সম্পর্ক কি ভগবানের সঙ্গে সম্ভব? সম্ভব নয়। তাই বৈকুণ্ঠে এটা সম্ভব নয়। তাই ভগবান কি করলেন? ভগবানের সমান কেউ হতে পারে না, কিন্তু ভগবান ইচ্ছে করলে অন্যের সমান হয়ে যেতে পারে, তাই না? ভগবানের থেকে বড় কেউ হতে পারে না, কিন্তু ভগবান ইচ্ছে করলে ছোট হয়ে যেতে পারে। হ্যাঁ, আর ভগবানের সঙ্গে এই সাধারণ যুবক যুবতীর যে প্রেম, সেই প্রেমের সম্পর্ক সম্ভব নয়।
কিন্তু ভগবান ইচ্ছে করলে সেই সম্পর্কটা প্রদান করতে পারে। তাই বৃন্দাবন হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভগবান এই সম্পর্কগুলি প্রকাশ করার জন্য তিনি তার সখাদের সমান হয়ে গেছেন, তার গুরুজনদের কাছ থেকে ছোট হয়ে গেছেন, আর তার প্রেমিকাদের কাছে প্রেমিক হয়ে গেছে। এবং সেটা করতে গিয়ে কি হয়েছে, তাকে তার ভগবত্তাটাকে লুকিয়ে রাখতে হবে। যদি বোঝা যায় যে তিনি ভগবান, তাহলে এই সম্পর্কটা যুক্ত হওয়া যাবে, স্থাপন করা যাবে, যাবে না। তাই ভগবান তার পরিচয়টা গোপন করে রেখেছেন। অতএব বৃন্দাবনে ভগবান ভগবান নন, বৃন্দাবনে ভগবান হচ্ছেন গোপাল, বৃন্দাবনে ভগবান হচ্ছেন গোপীনাথ, বৃন্দাবনে ভগবান হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন। এইটি হচ্ছে বৃন্দাবনের বৈশিষ্ট্য। তাহলে বুঝতে পারছো, বৃন্দাবনে ভগবান ভগবান নন, তার পরিচয়টা গোপন করে রেখেছেন। ভগবান তো ভগবানই সবসময়, কিন্তু সেটা প্রকাশ করছেন না। তাই জন্য এই বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দনী যে পরমেশ্বর ভগবান, স্বয়ং ভগবান, সেটা আমাদের জানিয়ে দেওয়ার জন্য ভগবান এসেছেন ভক্তদের, এসে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ওই কৃষ্ণই হচ্ছেন স্বয়ং। আর ব্রজের যে এই যে সম্পর্ক, তার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ কোন সম্পর্ক? কোন সম্পর্কটি সবচেয়ে ঘনিষ্ঠ? আমরা বিচার করেছিলাম একটু আগে, শান্তের ওপরে দাস্য, দাসের উপরে সখ্য, সখ্যের উপরে বাৎসল্য, বাৎসল্যের উপরে মধুর। আবার মধুরেরও দুটি রূপ রয়েছে, একটি হচ্ছে স্বকীয় আর একটি হচ্ছে পরকীয়। স্বকীয় সেটা হচ্ছে পতি পত্নীর মধ্যে যে প্রেমের সম্পর্ক, আর পরকীয় যেখানে বিবাহের অতিরিক্ত যে পরকীয় যে প্রেমের সম্পর্ক। পতি পত্নীর মধ্যে বিবাহের মাধ্যমে যে সম্পর্ক সেটা স্বকীয়, কিন্তু বৃন্দাবনে যে গোপীদের সঙ্গে যে কৃষ্ণের সম্পর্ক সেটা পরকীয়। রাধারানী কৃষ্ণের পত্নী নন, ব্রজ গোপিকারা কেউই কৃষ্ণের পত্নী নন। তাই কৃষ্ণের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা হচ্ছে পরকীয়। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। তাহলে এই যে প্রেমের যে সম্পর্ক গোপীদের সঙ্গে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে অন্তরঙ্গ কোন সম্পর্কটি কৃষ্ণের? শ্রীমতী রাধারানীর সঙ্গে। তাই সেই রাধারানীর তত্ত্ব, রাধারানীর মহিমা আমাদের জানিয়ে দেওয়ার জন্য এসেছেন শ্রী কৃষ্ণ, এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সেটি কিভাবে বলা হচ্ছে, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দেহে, রাধারও মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধবী, প্রবেশ চাতুরী সার, বড়জ যুবতী ভাবেরও ভগতী, শপথি হইত কার। এই যে রাধারানীর মহিমা, চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা জানতে পারতাম। এমনকি বৈষ্ণবেরা পর্যন্ত বুঝতে পারেনি। অনেকের মনে হয়েছে যে কৃষ্ণ কেন এরকম একটা লীলা বিলাস করবে। কৃষ্ণ বলছেন যে যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে, কৃষ্ণ বলছেন
যে যজ্জল আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবেতর জনা সযৎ প্রমাণং কুরুতে লোকস্তর অনুবর্ততে। যে শ্রেষ্ঠগণ শ্রেষ্ঠ জন যেভাবে আচরণ করে সেইভাবে অন্যেরা তার অনুগমন করে। যজ্জল আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদ এব ইতর জনা সযৎ প্রমাণং কুরুতে লোকস্তর অনুবর্ততে। তিনি যে দৃষ্টান্তটি স্থাপন করেন লোকেরা তার অনুগমন করে। তাহলে কৃষ্ণ কেন এরকম ইয়ে করলেন, লীলাবিলাস করলেন, যেটা অনুগমন করলে লোকেরা বিভ্রান্ত হবে। পরস্ত্রীর সঙ্গে লীলাবিলাস, এইখানে আমাদের বুঝতে হবে এই বৈশিষ্ট্যটা কি। কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তম। তিনি ইচ্ছাময়, তিনি তার ইচ্ছা অনুসারে আচরণ করেন। সেই জন্যই কৃষ্ণের ব্রজলীলা গোপন রাখা হয়েছে। তাই এই যে বড় যে যুবতী ভাবেরও ভকতি সকতি জগতি অজ্ঞাত, সেই রাধারানীর মহিমা জানাবার জন্য শ্রীকৃষ্ণ এসেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই এই যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি অবতার নন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কেবল শ্রীকৃষ্ণই নন, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ। কৃষ্ণ তিনি রাধারানী থেকে আলাদা হয়ে গেছেন। শক্তিমান আর শক্তি, শক্তি এবং শক্তিমান আলাদা। আবার শক্তি আর শক্তিমান এক যখন হয়ে যান তখন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শক্তি কি? শ্রীমতী রাধারানী, লাদিনী শক্তি। আর শ্রীকৃষ্ণ কি? শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি। কৃষ্ণ প্রেমের মূর্তিমতী প্রকার যে লাদিনী শক্তি, সেই লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধা। রাধা কৃষ্ণ, রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয় বিকৃতির লাদিনী শক্তি। ভূমি পুরা দেহ ভেদম গত, তারা পূর্বে পুরা মানে পূর্বে পুরাকালে তারা দেহ ভেদম গত, দুটি দেহ হয়ে গিয়েছে, শক্তিমান কৃষ্ণ আর লাদিনী শক্তি শ্রীমতী রাধা। কিন্তু এখন তারা চৈতন্যাক্ষং প্রকট মধুনা, কিন্তু তারা এখন এবং শক্তি এবং শক্তিমান একত্রিত হয়ে গেছে চৈতন্য মহাপ্রভু। চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাব দুটি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ। চৈতন্য মহাপ্রভু রূপে কি হলো? সেই কৃষ্ণ রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি নিয়ে এসেছে। কৃষ্ণের রং কিরকম? কৃষ্ণের অঙ্গকান্তি শ্যাম সুন্দর। আর তিনি এসেছেন কিভাবে? গৌর সুন্দর রূপে। এই যে তার যে গৌর বর্ণ, যে বর্ণটি দিয়ে তিনি তার শ্যাম বর্ণটিকে আচ্ছাদন করে রেখেছেন, ঢেকে রেখেছেন, সেটি কার বর্ণ, কার কান্তি? রাধারানীর কান্তি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। রাধারানীর অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো। তপ্ত কাঞ্চনটি আবার কিরকম? কুমকুমাক্ত কাঞ্চনাব্জ গর্ভহারী গৌরভা পীত নাঞ্চিতাব্জ গন্ধ কীর্তিমিন্দি সৌরভ। কুমকুমাক্ত কাঞ্চনাব্জ, কাঞ্চন মানে সোনা,
সোনাটি যখন কুমকুমের সঙ্গে মেশানো হয়, সোনা আর কুমকুমের রং মেশালে যে রংটা হয়, সেই রংটাকে লজ্জা দিচ্ছে শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি। গর্বহারি, সেই রঙের গর্বটাকে হরণ করছে। যে রং, সেটি হচ্ছে রাধারানী। রাধারানীর অঙ্গকান্তি নিয়ে আর রাধারানীর ভাব নিয়ে। রাধারানীর ভাবটি কি? রাধারানীর ভাবটি হচ্ছে মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুর। কৃষ্ণ প্রেমের যে মহাভাব, সেটি তার মূর্তিমতি প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধা। মহাভাব স্বরূপিণী, তিনি মহাভাবেরই প্রকাশ, মহাভাবেরই মূর্তিমতি রূপ। আর সেই ভাবটি কৃষ্ণ নিয়ে নিয়েছে। তার মানে ভাবটি যদি দেখো, মহাভাবের স্বরূপিণী হচ্ছেন রাধা ঠাকুর। আর সেই ভাবটি যদি নিয়ে নেওয়া হয়, তাহলে রাধারানী বাকি রইলেন? রাধারানী রইলেন? তার মানে পুরোপুরি রাধারানীকে নিয়ে নিয়েছেন। অর্থাৎ রাধারানী আর কৃষ্ণ এক হয়ে গেছে। এই মহাভাবের যে প্রকাশ, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সেই রাধা ঠাকুরানী কে পূর্ণরূপে আত্মসাৎ করে নিয়েছে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাদ একাত্মানবপি ভুবি পুরা দেহ ভেদম রত চৈতন্যাক্ষম প্রকট মধুনা। অধুনা মানে এখন। চৈতন্যাক্ষম, চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এসেছেন। প্রকটম অধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতা নৌমি কৃষ্ণ স্বরূপ। এই যে কৃষ্ণ স্বরূপ, সেই কৃষ্ণ স্বয়ং, শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাব, শ্রীমতীর অঙ্গকান্তি নিয়ে এসেছেন। তিনি হচ্ছেন শ্রী চৈতন্য। এইভাবে মহাপ্রভুর আবির্ভাবের কারণ বর্ণিত হয়েছে চৈতন্য চরিতামৃততে এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থে। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অবশ্য আরেকটা অন্তরঙ্গা কারণ আছে। এই যে কারণটি, এটি বহিরঙ্গা কারণ, আর একটি অন্তরঙ্গা কারণ রয়েছে। সেই অন্তরঙ্গা কারণটি কি? সেই অন্তরঙ্গা কারণটি হচ্ছে শ্রী কৃষ্ণ জানতে চেয়েছিলেন রাধারানীর প্রেমের মহিমা কিরকম, তার মধ্যে কি আছে, কি এমন আকর্ষণ আছে যে জন্য রাধারানী তার প্রতি আকৃষ্ট হয়, এবং তাকে ভালোবেসে রাধারানী যে কি সুখ আস্বাদন করেন, এই তিনটি বিষয়ে কৃষ্ণের জানার লোভ হয়েছিল। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ, রাধারানীর প্রেমের মহিমাটি কিরকম। সৌখ্যাঞ্চস্য মদনুভবত, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা মদীয় সৌখ্যাঞ্চস্য মদনুভবত কীদৃশ, যে আমাকে আস্বাদন করে, আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ আস্বাদন করে এবং আমার মধ্যে কি এমন মাধুর্য রয়েছে, সেটি জানবার জন্য সচিগর্ভ সিন্ধু হরিন্দু, হরিরূপ চন্দ্র, চন্দ্র যেমন অমৃত মন্থনের থেকে, সমুদ্র থেকে উত্থিত হয়েছিল, ক্ষীর সমুদ্র থেকে, ঠিক তেমনি সচিমাতার গর্ভ সিন্ধু থেকে উত্থিত হয়েছে শ্রী চৈতন্য চন্দ্র। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানৈ বাস্যাত্র জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়, আমার মধ্যে কি এমন মাধুর্য রয়েছে, মধুরিমা রয়েছে, মাধুরিমা রয়েছে, মাধুরী রয়েছে, যার জন্য রাধারানী আমার প্রতি এইভাবে আকৃষ্ট হয়। এবং সৌখ্যাঞ্চস্য মদনুভবত কীদৃশ
বেতি লোভাত, এটি জানার জন্য কৃষ্ণের লোভ হয়েছিল, তাই তিনি এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একদিকে এসে তিনি কৃষ্ণ প্রেম বিতরণ করছেন, আর অন্যদিকে তিনি রাধার প্রেম আস্বাদন করছেন। এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ। তিনি এইভাবে সারা জগতে কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য, কৃষ্ণ প্রেম প্রদায়, এই কৃষ্ণ প্রেম ব্রহ্মারও দুর্লভ, এই কৃষ্ণ প্রেম শিবেরও দুর্লভ। কেন? কেননা ব্রহ্মা শিব এরা বৈকুণ্ঠের নারায়ণকে জানে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তাদের কাছে অজ্ঞাত। তাই এই যে ব্রজ প্রেম, এই ব্রজ প্রেম তাদের কাছে অজ্ঞাত ছিল। চৈতন্য মহাপ্রভুর লীলায় তারা সেই প্রেম লাভ করেছে। ব্রহ্মা এসেছেন হরিদাস ঠাকুর রূপে, এসেই কৃষ্ণ প্রেম আস্বাদন করেছেন মহাপ্রভু।